জয় যিশু, জয় যিশু, জয় যিশু। যিশুর নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই সুন্দর সময়, সুন্দর মুহূর্ত ঈশ্বর দিয়েছেন আরেকটি বার, তাই পিতা পুত্র পবিত্র আত্মার লাখ লাখ ধন্যবাদ জানাই, গৌরব করি, প্রশংসা করি। বন্ধুরা, আমি একটা যিশু নামে সাক্ষ্য দিচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ইংরেজি মাসের প্রথম রবিবার ভাইফোঁটা পড়েছিল। আবার আমাদের চার্চে ভোজ, প্রভু যিশুর ভোজের অনুষ্ঠানও ওই দিন ভোজের অনুষ্ঠান। তো বন্ধুরা, ভোজের অনুষ্ঠান সকালে, আর আমার ভাইফোঁটা দেওয়াও সকালের প্রয়োজন ছিল। তো আমার ভাইয়ের বউরা ডাকছে, আমার ভাইরা ডাকছে। আমি অনেক দিন থেকে খুব টেনশানে পড়ে গেছিলাম। বন্ধুরা, কোথায় যাব? আমি মনে করি প্রভুর চরণে, মনে করি প্রভুর কাছে প্রার্থনা করছি, যে মনে করি যে প্রভু, যে সমস্ত কাজের আগে আমি তোমার কাজ করতে যেতে বা তোমার গৃহে যেতে আমি সর্বদাই আগে মনে করি। তো তোমার কাজই আমার কাছে শ্রেষ্ঠ বলে মনে করি। তো যাতে করে আমার কাছে, আমার সম্পর্কের মানুষদের কাছে, আমার ভাইদের কাছে আমি খারাপ না হয়ে যাই, তুমি এমন পরিস্থিতি করো। তো প্রভু যিশুর কাছে আমি প্রার্থনা করেছিলাম, মনের মধ্যে খুবই কষ্ট, হতাশা ভুগছিলাম। তো আমার ভাইয়ের বউরা ফোন করেছে, দিদি তুমি সকালে না এলে কিন্তু তোমার ভাইরা বাড়িতে থাকবে না। তো এমতো অবস্থায়, আর প্রভু যিশুর ভোজও সকালে, এমতো অবস্থায় কী করব না করব আমি খুঁজে পাচ্ছিলাম না। বন্ধুরা, আমি খুব ডিপ্রেশনের মধ্যে পড়েছিলাম। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু, আমি কি করব, কিন্তু পিতা, আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে না যেতে পারলে সেটা আমার কাছে পরাজয় হবে। তো তুমি এর সিদ্ধান্ত করে দাও, তুমি আমাকে কোন পথে যেতে হবে সেই পথে তুমি সাহায্য করো, তুমি সেই পথে চলতে সাহায্য করো তোমার সন্তানকে। তো আমি প্রার্থনা করেছি। আবার সেই দিন, যেদিন এক সপ্তাহ আগে, এক সপ্তাহ নয়, 4-5 দিন আগে আমার ভাইয়ের বউ আমাকে বলছে যে দিদি তুমি সকালেই আসবে। আমি তাকে না বলিনি, কিন্তু আমি চেষ্টা করব, কি করি দেখি বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তো বন্ধুরা, ঠিক কী বার দিনটা, মঙ্গলবার দিনটা না কী বার দিনটায় আমি প্রার্থনা করছি প্রভু যিশুর কাছে, আর আমার স্বামী ডিউটিতে চলে গেছে। হ্যাঁ, 4-5 ঘন্টা আগে ডিউটি চলে গেছে। তো আমি প্রার্থনা করছি প্রভু যিশুর কাছে, মনে মনে খুব টেনশানে ভুগছি যে আমি কী করব, কী না করব, প্রভু তুমি পথ দেখাও। তো কিছুক্ষণ পরে আমি আমার ভাইয়ের বউকে ফোন করার পরে ফোনটা এসেছে। আমার স্বামী ফোন করলো, তুমি কী করছো? আমি বলছি যে আমি এই যে বাইবেলটা পড়ছিলাম, বসে আছি। তো আমার স্বামী বলছে যে আমি বাড়ি যাচ্ছি। তখন আমার টেনশান হচ্ছে যে আমার স্বামী লোহার কাজ করে, কোথায় কী হয়েছে না হয়েছে। আমি আমার স্বামীকে বলছি, কী গো, কী হয়েছে, শরীর খারাপ? বলছে না শরীর খারাপ নয়, আমি যাচ্ছি, কোনো টেনশান করো না, আমি যাচ্ছি, বাড়িতে গিয়ে খাবো। তো এসে আমার স্বামী এলো, সেই ফোন, আমার ভাইয়ের বউকে ফোন করার 2-2.5-3 ঘন্টার মতো হবে সময়, এলো। তো এসে দেখছি যে হাতের মধ্যে এই বুড়ো আঙুলের এই আঙুলটা ব্যান্ডেজ করে বাঁধা। তখন আমি বলছি কী হয়েছে? না, আমার হাতে অ্যাঙ্গেলস পড়ে গেছে, হাতটা কেটে গেছে। তখন আমি একটু থমকে গেলাম, যে আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করেছি, আমার এরকম বিপদ হলো, এরকম বিপদ হলো। বলছে যে আমাকে এক্সরে করতে বলেছে, সেখানে ডাক্তার দেখিয়েছি, কোম্পানির ডাক্তার, আর 2 দিন পর আমাকে ড্রেসিং করতে যেতে হবে। তো বন্ধুরা, আমি এখানে ড্রেসিং করতে যেতে হবে 2 দিন, কালকে। তো আমি এই মনে মনে ভাবছি যে এটা কি ঈশ্বর আমাকে কি এইটার দ্বারায় বোঝাতে চাইছেন? আমি তখন মনে মনে কষ্ট পাচ্ছি। তো ভাবছি যে কি করব কি না করব। তো আমার কি করব কি না করব ভাবছি, যে পরের দিন আমার স্বামী এক্সরে করতে গেল, দেখা গেল যে হাড়ের কোনো সমস্যা হলো না, কিন্তু এইখানে কেটে গেছে, নখটা উঠে যাবে। তো হাড়ের কোনো সমস্যা হয়নি। তো বন্ধুরা, আমার সেই বাক্যটা, প্রভু যিশুর সেই বাক্যটা আমার মনে পড়লো। কোন বাক্যটা? না, যোহনে প্রকাশিত 10-এর বাক্য বলেছে যে তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে, আমি তোমাদের জীবন মুকুট দিব।
জয় যিশু, আমেন। তো বন্ধুরা, অনেকে হয়তো বলবেন যে স্বামীর হাত কেটে গেছে, এটা দুঃখের বিষয়। কিন্তু বন্ধুরা, এখানে এই বাক্যটা আমার মনে হয়ে গেল, এটা দুঃখের বিষয় নয় বন্ধু। উম তো আমি আমার ভাইকে ফোন করেছি। আমার ভাই বউকে ফোন করেছি যে, "দেখ না, তোরা চলে আয় আমার বাড়িতে, তাহলে আমি এখানেই ভাইফোঁটা দিয়ে দেবো।" তো আমি মনে, মনে ভাবছি যে আমার কাছে যদিও আছে যে রবিবার সকালে এলে আমি রবিবার সকালেই আমার ভোজের অনুষ্ঠান আছে, আমি কী করে জয়েন করব? তো আমার ভাইরা বলল যে জামাইবাবুর ওরকম হাত কেটে গেছে, তো না, এবছর না হবে, এবছর আমরা যাব না, যাব না, তুই জামাইবাবুকে সুস্থ কর, ভালো ডাক্তার দেখা, তো আমরা যাব না। হ্যাঁ, এবারে না হবে। তো আমি মনে মনে চিন্তা করেছি যে আমার ভাইরা আনন্দের সহিত আমাকে যেতে না বললে ওরাও আসবে না বললো, তো আমার এদিক থেকে আমি মুক্ত হয়ে গেলাম। তো প্রভু যিশুর ভোজেতে আমি বন্ধুরা আমার স্বামীকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে আমি গেছি। তো খুব খুব আনন্দ পেয়েছি। আর প্রভু যিশুর কাছে আমি এই কামনা করেছি যে বন্ধুরা, আমি যদি আমার হাতের আঙুলে আমার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যদি যমের দুয়ারে কাঁটা ফেলাতে যাই, বন্ধুরা, আমার ভাই কিন্তু আমার যে সুরক্ষা থাকবে তা কিন্তু নয়। কিন্তু আমি ঈশ্বরের কাছে গিয়ে আমার ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করেছি। আমি জানি প্রভু যিশু আমার ভাইকে সুরক্ষা প্রদান করবে। আর আমি জানি আমার স্বামীর ওই হাতটা কেটেছে, আমাকে সেই সমাধানটা দিল। প্রভু যিশু কখনো আমাদেরকে ছেড়ে দেন না, সর্বদাই আমাদের কথা শোনেন। তাই প্রভু যিশু কি বলেছেন যে হিতোপদেশ 3:5, বন্ধুরা, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। আর তিনি গীত সংহিতায় 23:3 23:3 কি বলেছে? তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। জয় যিশু। সবাই ভালো থাকবেন, নিজ বিবেচনায় নির্ভর করবেন না, আর সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করবেন, আর সমস্ত সংকট থেকে বেরিয়ে আসার জন্য নিজ বিবেচনায় নির্ভর করবেন না, প্রভু যিশুর কাছে প্রার্থনা করবেন, দেখবেন সমস্ত সমাধানের সমাধান হবে। হালেলুয়া। ঈশ্বর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কথাটা, এই সাক্ষ্যটা সবার কাছে শেয়ার করবেন বন্ধুরা। আমি বুঝতে পারছিলাম না প্রথমে বন্ধুরা, আমি খুব ডিপ্রেশনে পড়ে গেছিলাম যে আমি কি করে প্রভু যিশুর কাছে এসে প্রভু যিশুর ভোজেতে অংশগ্রহণ করব। কিন্তু পিতা এক নিমিষে আমার সেই সমস্যার সমাধান করে দিলেন। তো জয় যিশু। আমার স্বামী, আরেকটা কথা, এই 10 দিনের মধ্যে এই যে প্রকাশিত যোহনের বাক্যতে বলেছে যে 10 দিনের মধ্যে তোমাদের ক্লেশ, 10 দিন পর্যন্ত ক্লেশ হবে। সত্যিকারের বন্ধুরা, আমার স্বামী কিন্তু 10 দিন পর্যন্ত, 10 দিনের আগেই আমার স্বামী কিন্তু হাতটা অনেকটাই অসুস্থ হয়ে গেছে। তো জয় যিশু, হালেলুয়া। প্রভু যিশুরই গৌরব, প্রশংসা, মহিমা করি। প্রভু যিশুকে কৃতজ্ঞতা জানাই যে এই বিষয়টা, আমার এই সমস্যাটা তিনি দূর করেছেন, এবং আমার ভাই বোনদের সঙ্গে আমার সম্পর্কও তিনি সুন্দর রেখেছেন। জয় যিশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আমেন, আমেন, আমেন।